এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়ায় নাই, তোমার নামে শেষে একটা শব্দ লাগানো আছে, পয়গম্বরের পক্ষ থেকে তুমি এতিম। এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেননি। কেমন মায়ার নবী আমার! আমার মায়ার নবী একদিন বিকেল বেলা মাঠের পার্শ্বে বসে বাচ্চারা খেলাধুলা করে, নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা। নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই, কারণ আল্লাহ 4 বার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে। মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গনিয়ে আসছে, সব ছেলেদের বাবারা এসে ছেলেদের কুলে নিয়ে বাড়িতে রওনা। আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায়, খুঁজে আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন, এই ছেলেদের বাবা সে আমার বাবাই কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আমার সন্তান। ঘরের দরজা খুলে বের হইয়া লোকদের দেখে বলে, দেখো বাবা, আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো নাকি? বলে, মুহাম্মদকে ভালো করে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চাকে দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। মা আমিনা দৌড়াইয়া চলে গেলেন, মায়ার নবী শিশু নবীর কুলের মধ্যে জড়ায় নিলেন। মায়ের নবী মায়ের কুলে জড়ায় বলে, আম্মু বলো আমার আব্বাই কই? আমি সব ছেলেদের দেখলাম, বাবাই কুলে নিয়ে আদর করে, বলো আমার বাবার তো আমি দেখতে পারলাম না। আমি না চোখের পানি ছেড়ে কই, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফিরে আসতে পারে নাই। মায়ের নবী বলে, আম্মা আমার বাবার কবরটা কি একটু দেখাইবা? আমি বাবার কবরের কাছে গিয়ে একটু সালাম দিতে চাই। মা আমিনা দৌড়াইয়া চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদাই অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আইমান আর আমিনা সহ রওনা হইয়া যাও, দেখাইয়া নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে 3জন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে কবরের কিনারায় গিয়া মা আমিনা ডাক দিয়া কয়, সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে ফিরা দেও। আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, ফিরা দাও। এর যুবক ও এতিম নবীর উম্মত, এখানে কত যুবক আছো যার মা নাই বাবাও নাই, ওই বাপ মার কথা কি একটু মনে পড়ে না যুবক? ওই বাপ মারে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো রে যুবক। যদি আল্লাহ ক্ষমা না করেন তোর কোনো উপায় নাই রে যুবক। আল্লাহর দরবারে তওবা করে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসো। এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো জান্নাতের পথ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা